যখন হনুমান শিবলিঙ্গ নিয়ে পৌঁছয় তখন দেখতে পায় যে পুজো আগেই শেষ হয়ে গেছে। তাতে ভগবান রাম এই নির্ণয় নেন যে হনুমানের নিয়ে আসা শিবলিঙ্গও এই মন্দিরের ভিতরে রাখা হবে, আর প্রথমে সেটারই পুজো করা হবে। এটাই কারণ যে রামেশ্বরম মন্দিরে দুটো শিবলিঙ্গ রয়েছে, একটা রামলিঙ্গম যেটা শ্রীরাম বানিয়েছিলেন, আর দ্বিতীয়টা বিশালিঙ্গম যেটা হনুমান নিয়ে এসেছিলেন। এবার প্রশ্ন এটাই যে ভগবান রাম এই অনুষ্ঠানের জন্য রাবণকেই পুরোহিত রূপে কেন ডেকেছিলেন? শাস্ত্র অনুসারে রাবণ শুধুমাত্র একজন শক্তিশালী রাজাই ছিলেন না, বরং একজন মহান শিব ভক্ত আর ভীষণ বিদ্বান ব্যক্তিও ছিলেন। উনি 4 বেদেরই পারদর্শী ছিলেন আর শিবতন্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। ভগবান রামের যখন পুজোর জন্য একজন যোগ্য পুরোহিতের প্রয়োজন ছিল, তখন উনি স্বয়ং রাবণকে আমন্ত্রণ জানান। রাবণ এই অনুষ্ঠান সম্পন্ন করেন আর ভগবান রামকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন।